আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নী আলা বায়্যিনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বিহি মা ইন্দি মা তাস্তাজিলুনা বিহি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়াল খায়রুল ফাসিলিন। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, মহান আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পরবর্তীতে যারা এই কোরআনের আওয়াজ শুনবেন এবং কোরআন থেকে জানছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে এটাকে বেশি বেশি প্রচারের জন্য সাবস্ক্রাইব করবেন, অন্যের কাছে পৌঁছে দিবেন দ্বীনি স্বার্থে। এটা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি আল্লাহ বিরুতায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎকর্মে সহযোগিতা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আল মাইদার মধ্যে স্পষ্টত বর্ণনা করেছেন। এটা হচ্ছে 5 নম্বর সূরা, একেবারে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আয়াতের মাঝখান দিয়ে এই কথাটা বলেছেন, যার জন্য আমি পুরো আয়াতটাকে পড়তে গেলে সময় লাগবে। আপনাকে অংশবিশেষ বললাম যেখানে আল্লাহ বলছেন নেকি আল্লাহ বিরুতায় পরস্পর সহযোগিতা করো। আল্লাহ বলছেন, এটা হচ্ছে 2 নম্বর আয়াতের ভিতরে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা তোমরা আল্লাহ বলছেন যে তোমরা নেকি আল্লাহ ভীরুতায় পরস্পর সহযোগিতা করো আর অন্যায় অসৎ কর্মে সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করিবে, আল্লাহ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। অতএব এই কথাটা আপনাদেরকে বলে রাখলাম এজন্য যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, যারা কোরআন মানি, কোরআন জানার চেষ্টা করছি, কোরআনের উপর চলার চেষ্টা করছি, সকলের প্রতি উদ্যত আহ্বান থাকবে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, মুসলিম ফাউন্ডেশনকে। সকলে, এটা আপনাদেরই প্রতিষ্ঠান, আমার কিছু না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উম্মাতাম মুসলিমাত আল্লাহ। আমরা সকলেই উম্মার সদস্য হতে হই এবং এটাকে আমরা আগে বাড়ানোর চেষ্টা করি, সচেষ্ট হই। তো এই মর্মে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। আমরা আলোচনা করব আজকে আল্লাহ তাআলাই একমাত্র হুকুমদাতা, নির্দেশদাতা, আর আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে আল কোরআন। এটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা আনআমের 57 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নী আলা বায়্যিনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বিহি মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার রবের থেকে, আল্লাহ বলছেন বলো, নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর রয়েছি। রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের পরে রয়েছি, এইটা হলো স্পষ্ট প্রমাণ। এরপরে রয়েছি আর তোমরা তা অঙ্গীকার করছো এবং তোমরা অস্বীকার করছো কোরআন সত্য। এরপরে আল্লাহ বলছেন, তোমরা যা দিয়ে তাড়াহুড়া করছো তা আমার কাছে নেই। তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো, অর্থাৎ যেসব বিষয় তোমরা আল্লাহর বিধান বহির্ভূত যেসব বিষয় নিয়ে তাড়াহুড়া করছো তা আমার কাছে নেই। হুকুম কেবল আল্লাহর আছে। এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর। আল্লাহ ছাড়া রসুল হুকুমদাতা নয়, রসুল আইনদাতা নয়, রসুল বিধানদাতা নয়, রসুল বিধাতা নয়, রসুল এই বিধানের প্রয়োগকারী।
এই বিধানের প্রচারক, এই বিধান তার কাছে আসার কারণে তিনি রসুল, এই বিধান প্রচারের কারণে তিনি রসুল। তিনি সত্য বর্ণনা করেন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ বলছেন অমিনহুম মাইয়ুমিন বিহি অমিনহুম মাল্লা ইউমিন বিহি ওয়ারাব্বুকা আলামু বিল মুফসিদিন। মহান আল্লাহ বলেন 10 নম্বর সূরা ইউনুসের 40 নম্বর আয়াতে, আর তাদের মধ্যে কেউ এর প্রতি ঈমান আনে, অর্থাৎ এই কোরআনে ঈমান আনে, কেউ ঈমান আনে না। আর তোমরা রব ফাসাদকারীদের ব্যাপারে অধিক জ্ঞাত। ঈমান না আনলে যে তাকে ধরে মারতে হবে তা না, আল্লাহ জ্ঞাত, তিনি জানেন যে মানবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমার দারোগা বানায় পাঠায়নি যে তুমি পিটায় পিটায় হিদায়াত দিয়ে দিবা। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। আমাদের মোল্লারা যেমন জবরদস্তি করে, কোরআনের বিরোধী আইন কানুন তারা তৈরি করেছে, যারা দিন থেকে দূরে সরে যাবে তাদেরকে ফাকতুলুহু, তাদেরকে কতল করে দাও। আবার এক মোল্লা তো ওয়াজ করছে টঙ্গীর ময়দানে, যারা এরাই খারেজি, এদেরকে কতল করতে হবে। আব্দুর রৌফের উদ্ধৃতি দিয়ে বলছেন মাআজ আল্লাহ। অথচ আল্লাহ কি করে, আল্লাহ রসুল কি করে কথা বলেন, যেখানে স্পষ্টত কোরআনের দ্ব্যর্থহীন আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকাআন্নামা কাতালান নাসি জামিয়া, যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন কাতালান নাসি জামিয়া, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হলো। যে রসুলের পরে এই আয়াত অবতীর্ণ হয়েছে সে রসুল কি করে মান বাদ্দালা দিনু ফাকতুলু, যে দিন পরিবর্তন করে তাকে কতল করে দাও। মাআদ আল্লাহ, আল্লাহ অবকাশ দিয়েছেন, ইমানের ক্ষেত্রে অবকাশ দিয়েছেন। আয়াত পড়লাম আপনাদের সামনে যে কেউ কিতাবে বিশ্বাস করবে, কেউ কিতাবকে অস্বীকার করবে। তো এদের আল্লাহ সকলের সম্পর্কে অধিক জ্ঞাত, এদের বিচারের ভার আল্লাহর পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালা ইয়া বানি লা তাদখুলু মিন বাবি ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকাতিন ওমা আগনিয়া আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মহান আল্লাহ বলেন 12 নম্বর সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন সে বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হুকুম একমাত্র আল্লাহরই, আইন হুকুম একমাত্র আল্লাহরই, তারই উপর আমি তাওয়াক্কুল করি এবং তার উপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে। সকলে ভরসাকারী তারা তা নয়, এখানেই ভরসা করে। তো এই যে আমাদের নেতা নেত্রীরা এসে বলে আমাদের পরে ভরসা করেন, আল্লাহকে বাদ দিয়ে যখন বলে আমার পরে ভরসা করেন, আস্থা করেন, তখনই বুঝি যে ডাল মে কুছ কালা হয়। আর পরিণতি তাই দেখলাম, 17 বছরের মধ্যেই পরিণতি দেখতেই থাকলাম, লাস্টে তো দেখলামই। আর এখন যারা আসছে তারাও বলছে আমাদের পরে আস্থা করেন, ভরসা করেন। মাআযাল্লাহ। তো রসুল সালামুন আলাই রসুল্লাহ আনুগত্য হলো আল্লাহর আনুগত্য। রসুলের আনুগত্য করতে হবে কেন? আল্লাহর আনুগত্য করতে হবে। মূল আনুগত্য মুতা হলো আল্লাহ, আনুগত্য পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের বাস্তব স্বরূপ হলো রসুলগণ। এই জন্য রসুলদের অনুসরণ করলে, রসুলরা আল্লাহর থেকে বলেন, আল্লাহর কথা মতো চলেন। রসুলরা কোনো মানবরচিত সংকলিত সংগৃহীত কোনো কিছু মানেন না, বলেন না। এই জন্য রসুলদেরকে অনুসরণ করতে, রসুলদের ইত্তেবা করতে, রসুলদের আনুগত্য করতে আল্লাহ কোরআনে বারবার নির্দেশ করেছেন। যারা রসুলের আনুগত্য করবে তারাই মূলত আল্লাহর আনুগত্য করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে বলছেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল, আমি তো তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। জবরদস্তি করে তুমি তাদেরকে জোর করে মানাবে, হাফিজ বানায় আমি তোমাকে সংরক্ষক হিসাবে পাঠাইনি।
আমি তো সংরক্ষণকারী, আমি তোমাকে পাঠিয়েছি আমার বাণী পৌঁছে দেওয়ার জন্য। আর রসুলকে যদি কেউ সেই বাণী অনুসারে রসুলকে যদি কেউ ফলো করে, রেসালাত অনুসারে রসুলকে যদি কেউ ফলো করে, তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। তো আল্লাহর আনুগত্য যে করবে সে পথ পাবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফাল ৮ নম্বর সূরা ২০ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না। অতএব তোমরা শুনছো, তোমরা যখন অথচ তোমরা শুনছো তারপরেও তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য বারবার আল্লাহ বলছেন আল কোরআনে। অনুরূপভাবে আরো দেখা যায় ৫ নম্বর সূরার ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। মহান আল্লাহ বলছেন, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো এবং রসুলের আনুগত্য আর সাবধান হও। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব শুধু সুস্পষ্ট প্রচার, সুস্পষ্টভাবে পৌঁছে দিয়ে আমার রসুলের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকমের কথা বারবার উচ্চারণ করেছেন। ৫৮ নম্বর সূরা আল মুজাদিলার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তাদের অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদের। যারা রসুলের বিরোধিতা করছে এরা অপদস্থ হবেই হবে, এই কোনো সন্দেহ নাই। যেহেতু আল্লাহর কিতাবে সন্দেহ করলে, আল্লাহর বিধানে সন্দেহ করলে ইমান থাকবে না। যারা রসুলের সাথে শপথ করে অঙ্গীকার করে আবার বিরোধিতা করছে পার্থিব স্বার্থে, বড় লোকের ছত্র ছায়া পাওয়ার জন্য, যেসব লোক দুনিয়ার দিকে বড় তাদের ছত্র ছায়া পাওয়ার জন্য তারা রসুলকে ছেড়ে আনুগত্য অর্জন করছে, যারা তারা স্পষ্ট শাস্তি পাবে। এটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। পূর্ববর্তীদেরকে আল্লাহ এভাবে শাস্তি দিয়েছেন এবং তারাও শাস্তি পাবে, নিশ্চিত পাবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ রব্বুল আলামিন ৪ নম্বর সূরা আন-নিসার আয়াত নম্বর ১৪তে বলেন, ওমাইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইউদখিলুহু নারা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করে এবং সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। অতএব এইসব আনুগত্যের ক্ষেত্রে ব্যক্তিসত্তার উপস্থিতি ছাড়া সম্ভব না। যিনি তিরোধান হয়েছেন, অনেক রসুল গত হয়েছে পূর্বে। রসুলকে লক্ষ্য করে বলা হয়েছে, আপনার পূর্বে অনেক রসুল গত হয়েছে। যারা যখন ছিলেন তখন তারা তাদের অনুসারীরা, ফলোয়াররা তাকে আনুগত্য করত। তো এই জন্য যিনি তিরোধান হন তার আনুগত্য সম্ভব না। এই জন্য যুগে যুগে রসুলের ধারা অব্যাহত রেখেছেন। এখন আমরা রসুলের আনুগত্য ব্যক্তি সত্তার উপস্থিতি ছাড়া কি করে করব? এই জন্য রসুল সত্তা, চলমান সত্তা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট দ্ব্যর্থহীন বলার পরেও অনেকেই বিশ্বাস করতে পারছেন না, কোরআনে ঈমান আনতে পারছেন না। তার কারণ তাদের মধ্যে বক্রতা আছে, আর যাদের অন্তরে বক্রতা আছে তাদেরকে আল্লাহ হিদায়াত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে ৮ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মা ইউশাক্কিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর এটি এ কারণ যে তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করেছে, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করবে তারা নিশ্চয়ই আল্লাহর শাস্তি দানে কঠোর। আর তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অতএব তারা শাস্তি পাবে যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। মুমিনগণ,
তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। অর্থাৎ রসুলের আনুগত্য না করলে আমল বিনষ্ট হয়ে যায়। এরপরেও কি করে রসুলের আনুগত্য করবেন? তার জন্য হাদিস মানতে হবে মাআযাল্লাহ। এমন কথা তো আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলছেন উপস্থিত রসুলের আনুগত্য করতে হবে, যিনি প্রেজেন্ট সত্তা। আল্লাহ যেমন প্রেজেন্ট সত্তা, আল্লাহকে দেখতে পাচ্ছি না, তবে তিনি প্রেজেন্ট, তিনি সদা বিরাজমান, কিন্তু তিনি তার বিধানের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ পাচ্ছেন, আর তার বিধান প্রকাশ করেন হচ্ছে রসুলরা। স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন কোরআনে বারবার। তারপরেও আমরা কেমন যেন মেনে নিতে পারছি না। শয়তানের সমস্যাটা এই জায়গাটাই ছিল। দেখেন, শয়তান আল্লাহকে মানত, সে তাওহীদবাদী ছিল, কিন্তু তার সমস্যাটা কি? সে রসুল হয়ে, আদম হয়ে, আদমকে মেনে, সেজদা মানে মেনে নিয়ে, আদমকে মেনে আল্লাহকে মানতে চাচ্ছিল। এটাই আল্লাহর পরীক্ষা ছিল। তো যারা এই কাজটা করে না, কেন করে না সেটা আল্লাহ বলছেন যে ওয়াইন কুনতুম, আল্লাহ বলছেন যে ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সকলে মানলো কিন্তু ইবলিস মানলো না। কেন? আবা ওয়াস্তাকবারা, সে কি করলো? ইস্তেকবার করলো, তাকাব্বর করলো, সে অহংকার করলো। এই অহংকার, আমাদের হুজুরদের মধ্যে বেশি অহংকার, আমি অনেক জাননেওয়ালা। তো জাননেওয়ালা ইবলিসও ছিল। এই অহংকার হচ্ছে পতনের মূল। আমরা যে বলে থাকি, এটা কোরআনেরই কথা, অহংকার হচ্ছে পতনের মূল। ইবলিসের পতনের কারণ ছিল অহংকার। সে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হলো, অস্বীকারী হলো। কেন? এই ক্ষেত্রে অস্বীকারী, আল্লাহকে মানে, সে আল্লাহকে সিজদা করতে তার বাধা নেই, কিন্তু সে আদম হয়ে আল্লাহকে মানতে, রসুল হয়ে আল্লাহকে মানতে বাধা দিচ্ছে। সে মেনে নিতে পারছে না এটা। কেন আমি তাকে মানবো? এই যে সে হচ্ছে আমার থেকে ছোট, অর্থাৎ তাকে মাটি দিয়ে বানাইছেন, এই সেই জিনসিয়াত দেখার বিষয় না, চেহারা আকৃতি দেখার বিষয় না, কে কত সুন্দর নুরানি চেহারা, এটা বিষয় না। যে আল্লাহর কথা বলে, যিনি রেসালাতের দায়িত্ব পালন করছেন, যিনি রেসালাত আপনাকে পৌঁছাচ্ছেন, তার কথাকে মেনে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটাই বাধা ছিল ইবলিসের। আজকে যাদের বাধা হচ্ছে, সে যত বড় আলেম হোক, যত বড় স্কলার হোক না কেন, যার বাধা হচ্ছে, মনে রাখবেন তা সে মুতাকাব্বির, তার ভিতরে তাকাব্বুর আছে, তার ভিতরে অহংকার আছে। যে অহংকার কারণে সে কোনোদিন পথ পাবে না, সে কোনোদিন সত্য পথে আসতে পারবে না। রসুলের আনুগত্য হচ্ছে আল্লাহর বিধানে আসার দরওয়াজা। এই দরজা যারা বন্ধ করে দিয়ে কোরআন বুঝে বুঝে পড়ে, আমাদের অনেক কোরআনীরা আছে যারা আজকাল নিজেরা রসুল সেজে গেছেন, এবং তারা কয়েকটা বাংলা পড়ে টড়ে রসুল সেজে গেছেন। রসুল সাজলে রসুল হওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে চুজ করা হয় একদল রসুলকে, আর একদল রসুলকে রসুল চুজ করেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে। অতএব এগুলোর ধারা চলে আসছে, সে ধারায় আপনাদেরকে আসতে হবে, দরজা দিয়ে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ বলছেন দ্বার দিয়ে প্রবেশ করো, হিত্তাতুন হিত্তাতুন বলে নতশিরে প্রবেশ করতে বলা হয়েছে। অতএব মানতে হবে আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের। রসুলকে আনুগত্য দিলে সেই আনুগত্য আল্লাহ পায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়েছেন। যখন আমি আমার রূহ থেকে, কোরআনকে আল্লাহ রূহ বলেছে, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি আন আমরি রাব্বি, এটা আল্লাহ পাকের নির্দেশ। এক নির্দেশ আমাদের মধ্যে আছে, তাই আমরা এখন পৃথিবীতে বেঁচে আছি নির্দেশের কারণে। তো আল্লাহ বলছেন যখন আমার রূহ থেকে তার মধ্যে রূহকে ফুঁকে দেবো আদমের মধ্যে, তখন তোমরা সিজদায় লুটিয়ে পড়বে। স্পষ্টত সূরা আল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। অতএব এই সিজদা, এই মেনে নেওয়া মানে, আদমকে মেনে নেওয়া মানে, আদম আল্লাহ থেকে বলছেন, আদমকে আল্লাহ সব শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। এখানে আসমা মানে নাম, মানে জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ ঢুকিয়ে দিলেন। অর্থাৎ আল কিতাবের এই সিম কার্ড আদমের ভিতরে যখন ঢুকিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমি ঢুকিয়ে দেবো তখন তোমরা সিজদায় লুটিয়ে পড়বে। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই মেনে নিল, সিজদা করলো, কিন্তু করলো না কে? ইবলিস। সমস্যা এই জায়গাটা খুব লক্ষণীয়। আপনারা খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন আজকে যে কথাটা আমি বললাম। এবার বারবার আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমরা
আমল সমূহ বিনষ্ট করো না আল্লাহ রসুলের আনুগত্য বর্জন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাব 33-36 আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলছেন, আর আল্লাহ ও তার রসুলের কোনো নির্দেশ দিলে কোনো মোমেন পুরুষ কোনো মোমেন নারী নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না, যা আমরা করছি। আরে উনি তো রসুল, উনি তো আমাদের মতো মানুষ, এ কেমন রসুল যে হাট বাজার করে। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে সেটাকে উপেক্ষা করে যারা চলে, আল্লাহ বলছেন যে তাদের কোনো যদি মোমেন হতে চায় তো তাদের এখতিয়ারই নাই এই কাজ করার। এরপরে আল্লাহ বলছেন যে ভিন্নতা করার কোনো এখতিয়ার নাই, যদি কেউ করে আল্লাহ বলছেন, আর যে আল্লাহ তার রাসূলের কে অমান্য করলো সে পথভ্রষ্ট হবে। আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এখানে অনুবাদে একটু বাকি রয়ে গেছে, অনেক দূরে যেয়ে পড়বে। দালালাম মুবিনা, স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে যাবে সে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। তারপরে রসুল মান্য করতে রাজি নাই, রসুল চলমান সত্তা সেটা মানতে রাজি নাই, তারপরে পেয়েও রসুলকে উপেক্ষা করে যাচ্ছে, জেনেও উপেক্ষা করছে, রসুলের সাথে আনুগত্যের অঙ্গীকার করার পরেও রসুল থেকে দূরে সরে যাচ্ছে যারা। আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। লাস্টের আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3-32 স্পষ্টত বলছেন, বলো তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। এদেরকে আল্লাহ কাফির বলেছে। কাফির চিনতে দূরে যাওয়া লাগবে না, যারা কোরআন পড়ছে পড়েও কাফের হচ্ছে। এই তো আল্লাহ আগে কয়েকটা বিষয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম যে আহলে কিতাবরা গোমরা হচ্ছে, পথভ্রষ্ট। আহলে কিতাব কারা? যারা এই কিতাবের অনুসারী, আল কিতাবের অনুসারী, তারাই পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্ত হয়েছে রসুলকে উপেক্ষা করার কারণে। কোরআন পড়লে, কোরআনের অনুবাদ পড়লে নিজেকে যদি হক দাবি করে আর কোরআনের দিকে আহ্বান করে আর নিজেকে নিজে আল্লামা ভাবে, তো সে ভাবতে পারে, আল্লাহর কাছে এর কোনো মকবুলিয়াত নাই, এর কোনো কবুলিয়াত নাই। কবুলিয়াত হতে গেলে আপনাকে রসুলকে মানতে হবে, যিনি রিসালাতের দায়িত্ব প্রাপ্ত, অন্য রসুল দ্বারা দায়িত্ব প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সিলেকশন করেছেন, মুসা যেমন হারুনকে চুজ করে নিয়েছিলেন, এরকম ভাবে যে সিস্টেম চলে আসছে, সেই সিস্টেমের আওতায় এসে আপনাকে দ্বার দিয়ে প্রবেশ করে ইসলামে ঢুকতে হবে। মনে রাখবেন রসুল কোনো বেদাদা নয়, আর রসুলকে কেউ যদি পুত পবিত্র আসমানি ফেরেশতা ভাবে এটা ভুল হবে। তার কারণ রসুল মানুষের মধ্যে থেকে হয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন হে রসুল, সূরা আল কাহাফে আল্লাহ সম্ভবত 110-এ বলছেন, হে রসুল আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, তোমার আমার মধ্যে পার্থক্য এখানে আমার কাছে ওয়াহি হয়, তো আর তোমাদের কাছে ওহি হয় না। অতএব রসুল মানুষ হন, আর মানুষের ভুল থাকতে পারে, রসুল ভুল করেছেন, ওহির আলোকে আল্লাহ সংশোধিত করেছেন। আমরা যদি দেখি সূরা তাহরিম কত নম্বর সূরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে স্পষ্টত বলে দিয়েছেন হালাল হারামের অধিকার রসুলের নাই। রসুল তো আল্লাহর হালালকে হালাল করেন, আল্লাহর হারামকে হারাম করেন। আল্লাহর হালাল কৃত বিষয়টাকে রসুল পৌঁছে দেন মাত্র। রসুল কোনো নিজের পক্ষ থেকে হালাল হারামের অধিকারই রাখেন না। তাহলে আজকে আমরা কি করে, এই মোল্লা সাহেবরা কি করে, বারবার আমার মোল্লা হয়ে যায় মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, এই যারা সোকাট মৌলবী সাহেবরা যারা মুফতি সেজে গেছে, এদের কি অধিকার আছে আল্লাহর বিধানে বিধান দেওয়ার, আল্লাহর বিধানের পাশাপাশি অন্য বিধান পেশ করার? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্টত রসুল একটা জিনিসকে আল্লাহর হালালকে হারাম করে নিলেন, হারাম ভাবলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাহরিম নাজিল করে ১ নম্বর আয়াতে রসুলকে ধমকি দিলেন। ধমকির সুরে বল, রসুল আমি যেটাকে হালাল করেছি আপনি হারাম করার কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা তাহরিমের ১ নম্বর আয়াতটা সম্মানিত সুধী দর্শক আপনারা দেখে নেবেন যে রসুল হালাল হারামের অধিকার রাখে না। রসুল যখন হালাল হারামের অধিকার রাখে না, আমাদের হুজুররা যে কত হালাল বানিয়েছে, কত হারাম বানিয়েছে। এ কাঁকড়া খাওয়া যাবে না, এ কচ্ছপ খাওয়া যাবে না, এ খাওয়া যাবে না, তা খাওয়া যাবে না। এগুলো খাওয়ার ক্ষেত্রে কত হালাল হালাল করেছে, পোশাকের ক্ষেত্রে এটা পরতে হবে, ওটা পরা যাবে না। আল্লাহ বলছে কুলমান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহ বলছে আমি যে জিনা সৌন্দর্যবর্ধক পোশাক অবতীর্ণ করেছি। কে হারাম করেছে? আল্লাহ সৌন্দর্যবর্ধক পোশাক দিয়েছেন। এই যে আমি এটা পরতেছি, তো আমাকে অনেকেই মানে অন্য নজরে দেখে। আল্লাহ এই সৌন্দর্যবর্ধক পোশাক আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, তো কে হারাম করেছে? তো বলবেন কি মোল্লা হারাম করেছে। হালাল হারামের অধিকার আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ দেননি। নিজের পক্ষ থেকে আইন তৈরি করে বলো না হাজা হালালুন ওয়া হাজা হারামুন। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা তাসিবু আলসিনাতুকুমুল কাযিবা হাজা হালালুন ওয়া হাজা হারামুন। নিজের পক্ষ থেকে তৈরি করে বলো না এটা হালাল আর এটা হারাম। তো হারাম হালালের একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা সকলে আল কোরআনকে মানব। আল কোরআন হলো রিসালাত, আর এই রিসালাত ধারণকারী হচ্ছে রসুল। তো রসুল চলমান, আপনারা চলমান রসুলকে চুজ করেন, চলমান রসুল খোঁজেন, তারপরে তার আনুগত্য করেন এবং কোরআনকে রসুল থেকে বুঝে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করেন। এটাই হচ্ছে প্রকৃত সালাত। এই সালাত শিক্ষার জন্য রসুলের সান্নিধ্য প্রাপ্ত হতে হয়। আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত না হলে কিয়ামতের মাঠে আমরা আফসোস করব, হাত কাটবো আর বলবো হায় আফসোস, আমরা যদি রসুলের সঙ্গী হয়ে কোনো পথ অবলম্বন করতাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরার মধ্যে 63 রহমানের বান্দার গুণবলিতে স্পষ্টত বর্ণনা করেছেন। তো আমরা এগুলো বেমালুম জেনে বুঝেও মানতে পারি না। আমরা কোরআনের আয়াত মানার অনেকেই দাবিদার, কিন্তু আসলে কোরআন আমরা সত্যিকারে মানতে চাই না। যখনই আমাদের বিপক্ষে কোথাও চলে যায় তখন আর আমরা আল কোরআনকে মানতে পারি না। এটা আমাদের একটা নেচার হয়ে গেছে, ফেতরাত হয়ে গেছে যে আমরা কোরআনকেও আমাদের অনুকূলে নিয়ে যেতে চাই। আমরা যেটা মানি সেটা দিয়ে আমরা কি করতে চাই, সেটাকে কোরআন দিয়ে এস্টাবলিশ করতে চাই, কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আমাদেরটা ঠিক না বেঠিক সেটার জন্য যে আমরা কোরআনের কাছে যাব, কোরআন হলো ফুরকান, কোরআন হলো মিজান। তো আমরা এই কোরআন দিয়ে যাচাই করে দেখব, কিন্তু সেটা আমরা দেখি না। আমরা কি করি, আমাদেরটাকে এস্টাবলিশ করার জন্য কোরআনের আয়াত কাটসাট করে আমরা নিজেদেরটাকে এস্টাবলিশ করার জন্য সচেষ্ট হই। আর আজকাল যত বক্তা দেখবেন এইগুলোই করতেছে। তারা তারা কি করতেছে, নিজেদের পক্ষের যেটুকু আয়াত আছে সেইটুকুন তারা বলে, আর এর বাইরে পূর্ণাঙ্গ আয়াত আগে পিছে আল্লাহ কি বলছেন সেগুলো আর বলে না। যেমন লা তাকরাবুস সালাহ, সালাত তো দূরের কথা, সালাতের কাছেও যাইও না। তো এরপরে কেন যাইবে না সেটা আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু তারা সেটাকে বলে না এবং সেটা যাদেরকে জানানোর চেষ্টা করে না। তো এই জাতীয় লোকদের থেকে, এই জাতীয় ওয়াজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে রসুলের সঙ্গী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে যারা রসুলের সঙ্গী হবে না তারা কিয়ামতের দিন ময়দানে মাহশারে আফসোস করবে। আর তারা কি করবে, তারা আফসোস করে নিজেদের হাত কাটতে থাকবে। আল্লাহ বলছেন যে তারা বলবে আতাআন আল্লাহ ওয়া আতাআন আর রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম তো কতই না ভালো হইতো। তো এই কথাগুলো যে আফসোস করবেও আমরা, তো সেই আফসোস যে করব সেটা আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে আগে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। অতএব আমরা যেন হুঁশিয়ার হই, আমরা যেন সতর্ক হই, আমরা যেন কোরআনের বিধান মানার দাবিদার সর্বস্ব না হই, আমরা যেন সত্যিকারে কোরআন মান্যওয়ালা হই। আর কোরআন যেভাবে আমাদেরকে কোরআন মানতে বলেছে সেভাবে আমরা কোরআন মান্যওয়ালা হই। তাহলেই আমরা কামিয়াব হতে পারবো, তাহলেই আমরা সত্য পথ পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যি সত্য সঠিক পথের পরে রাখবেন এবং আমরা প্রকৃত হেদায়েত পাবো। আর তা না হলে আমরা প্রকৃত হেদায়েত পাবো না।
আর আমরা গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হব। আর এই পথভ্রষ্ট হলে আর হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত এর পথ থেকে চ্যুত হয়ে গেলে একবার বারবার করে যদি হেদায়েতচ্যুত হই, তাহলে আমরা মহা সংকটে পড়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি আয়াতটা বের করলাম আপনাদের জন্য। এই সূরা আল ফুরকান, এটা হলো 25 নম্বর সূরা। এর 27 থেকে আল্লাহ আলোচনা শুরু করছেন, বরং 26 থেকে আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। সেই দিন কর্তৃত্ব হবে বস্তুত দয়াময়ের, এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন। মহান আল্লাহ বলছেন, এরপরে বলছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালিম ব্যক্তি সেই দিন নিজের হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, হায় আমি যদি রসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করতাম। এরপরে বলছে ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় দুর্ভোগ আমার, আমি যদি রসুলকে পরিহার করে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম। তো লাকাদ আদাল্লানি আনিয যিকরি ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর। এই উপদেশ পৌঁছিবার পর, রসুল এসে উপদেশ দিচ্ছে, পৌঁছিবার পর আমি কি কইছি, আমাকে বিভ্রান্ত করছে। কে বিভ্রান্ত করছে? শয়তান। পৌঁছিবার পর, শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। অর্থাৎ শয়তান এই কোরআন থেকে মানুষকে বিমুখ করে। এই জন্য আপনি রসুলের সঙ্গী না হইলে শয়তান আপনার সঙ্গী হবে। আল্লাহর জিকির থেকে, এই জিকির থেকে বিমুখ হবেন, শয়তানকে সঙ্গী বানায় দিও। ওমা ইয়াশু আন যিকরির রহমান, এই যিকরুর রহমান হচ্ছে নুকাইয়িজ লাহু শাইতানান, যে রহমানের স্মরণ থেকে, স্মরণিকা থেকে বিমুখ হয়, তার জন্য শয়তান নিয়োগ করে দেওয়া হয়। অলরেডি সে শয়তান এই জন্য নিয়োগ করে দেয় যেহেতু সে বিমুখ হয়েছে। এখানে আল্লাহকে দোষারোপ করলে হবে না। বাহু আল্লাহু কারিন, সে হয়ে যায় তার সঙ্গী, সহচার। তো শয়তান যদি আপনার সহচার হয়, আপনি পথ পাবেন কি করে? এই জন্য আল্লাহ বলছেন যে যারা রসুলের সঙ্গী হয় না তাদেরকে শয়তান গ্রাস করে, এবং যারা আল্লাহর এই স্মরণিকা থেকে বিমুখ হয় তাদেরকে শয়তান তাদের কাছে স্থান পায়। এই জন্য 30-এ এসে আল্লাহ বলছে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রসুল বলবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। অর্থাৎ আমরা রসুলকে সুপারিশকারী মনে করছি, কিন্তু কোরআন বলছে রসুল অভিযোগকারী। কোরআন বলছে রসুল হচ্ছে আমাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে অভিযোগ করবেন যে আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত মনে করেছে। অতএব আসুন ভাই, আমরা সকলে মিলে আল কোরআন মানি। মুসলিম উম্মাহ আপনাদেরকে আহ্বান করছে, উম্মার এক প্ল্যাটফর্মে এসে এক আল্লাহর এক বিধানকে মেনে আমরা যেন সকলে সংঘবদ্ধ থাকতে পারি, রুহামা ও বাইনাহুম হয়ে। মহান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।